মধ্যরাতে রবি ঠাকুরের বিশ্বভারতী চত্বরে পড়ুয়াদের অভিনব বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তিনিকেতন জুড়ে। উল্লেখ্য, হোস্টেলে খাবার অত্যন্ত নিম্নমানের। সেই অভিযোগ কর্তৃপক্ষকে জানাতে গেলে উড়ে আসে হুমকি, সাসপেন্ড করে দেওয়া হবে বলা হচ্ছে পড়ুয়াদের। মধ্যরাত্রে হোস্টেল থেকে বেরিয়ে এসে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের। বদলেছে উপাচার্য, তবে বদলায়নি পরিবেশ। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় নতুন উপাচার্য এসেছেন প্রবীর কুমার ঘোষ, কিন্তু সমস্যা হয়নি সমাধান। দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের খাবার এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শ্রী সদন ছাত্রী আবাসে, যে ছাত্রীবাসে একসময় কাটিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। খাবার নিম্নমানের প্রতিবাদ করতে গেলেই ছুটে আসছে হুমকি, সাসপেন্ড অথবা বাড়ির লোককে জানানো হবে। কর্তৃপক্ষের এই চোখ রাঙানির প্রতিবাদে মধ্যরাত্রে রবি ঠাকুরের শান্তিনিকেতন কার্যত অশান্ত। গভীর রাত্রে শ্রী সদন ছাত্রী আবাস থেকে পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে থালা বাজিয়ে বিক্ষোভ দেখায়, তাও আবার অভিনব পন্থা, তাদের আশ্চর্য নরেন্দ্র মোদীর স্টাইল থালা বাজিয়ে। পড়ুয়াদের দাবি, এই সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার দাবি তাদের। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। শান্তিনিকেতন থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। लास्ट ईयर सेम टाइम पे, क्योंकि ये पौष मेला का टाइम है, इसीलिए इन्होंने 22 डेज वाला रूल बनाया है। लास्ट ईयर सेम टाइम पे हम लोगों ने लास्ट मंथ के एंड ऑफ द डे तक खाना खाया। लास्ट ईयर, अगर ये लास्ट ईयर हो सकता है तो इस ईयर क्या प्रॉब्लम है? मेरा घर यहाँ से 3000 किलोमीटर दूर है, मैं अपने घर नहीं जा रही हूँ। हर बार का खाने का क्वालिटी इतना खराब है कि कुछ बोल नहीं सकते हैं। यहाँ ये सब बहुत नॉर्मल है। प्रॉक्टर कुछ भी कोऑपरेट नहीं करता है, किसी भी प्रॉब्लम में कुछ कोऑपरेशन नहीं है। खाने के अंदर से कीड़े निकल रहे हैं एंड प्रॉक्टर का कुछ एक्शन नहीं है। वो हर चीज को हम लोगों के ऊपर थोपा जा रहा है। ये डिक्टेटरशिप है, प्योर डिक्टेटरशिप। पानी मिलेगा बोले लाने के लिए। अच्छा, अभी बांग्ला में किया जा रहा है जो बंदर। आप लोगों का विक्षोभ क्यों हो रहा है? सर, हम लोग बोल रहे हैं कि दिसंबर 31 तक होता है, ये लोग बोल रहे हैं कि 22 तक होता है। एंड हम लोग बोल रहे हैं कि हम लोग से कूपन लीजिए और 31 तक खाना दीजिए, लेकिन ये लोग बोल रहे हैं नहीं, हम लोग 22 तक खाना देंगे, लेकिन कूपन आप लोग को 31 तक कटवाना होगा। और हम लोग से कूपन पहले कटवाया जाता है। एंड सर, गर्ल्स अगर वॉशरूम के लिए जाएंगी तो उन्हें अंदर से बाहर नहीं आने दिया जाएगा, इसलिए यहाँ पे बहुत सारी गर्ल्स पीरियड्स में है, देन ऑल्सो दे आर नॉट गिविंग मर्सी। हम लोग के लिए थोड़ा सा भी मर्सीफुल नहीं हो रहे हैं। एंड प्रॉक्टर जो कि लेडी है वो नहीं समझ रही है। मैं पिछले 3 घंटे से रिक्वेस्ट कर रही हूँ कि मैम हमसे आइए, बात कीजिए, लेकिन वो बोल रही है तुम्हें जो करना है करो, बात नहीं करेंगे। सर, इस मंथ में हुआ है, हम लोग को 16 दिन का कूपन कटवाया गया और बोल रहे हैं कि आप लोग को खाना नहीं देंगे, 22 तक ही देंगे, 31 को खाना नहीं देंगे। लेकिन मैंने कूपन पूरे 1 मंथ का कटवाया है। हाँ, पहले ही कूपन कटवाते हैं। हाँ नहीं, 22 तक खाना दे रहे हैं, उसके बाद नहीं दे रहे हैं। मेरा नाम अंकिता राज सिंह। सबसे তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।
কারণ আমাদের কথা কেউ শুনতে রাজি নয়, আমাদের কোয়ালিটি ইনক্রিজ করা হচ্ছে না। আপনারা কোন বিভাগের স্টুডেন্ট? আমরা এখানে অনেকজন আছি, সবাই শ্রী সদনের আপাতত, কিন্তু আমরা অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্টের। মানে কি সমস্যা সমস্যা হচ্ছে আমাদের খাবার নিয়ে সমস্যা। আমাদের খাবারের নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে, আমরা কবে খাবো সেটা ওরা ডিসাইড করে দিচ্ছে। এটা আমাদের ফ্রি উইল নয়। আমরা টাকা দিচ্ছি কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো খেতে পারছি না, আমাদেরকে ওদের ইচ্ছা মতো খেতে হবে। আর আমরা এখন যখন প্রোটেস্ট করছি, আমাদের ডিপার্টমেন্টের এইচওডি কে কল করে বলা হচ্ছে যে আপনার মেয়ে বাইরে আছে, আপনার ডিপার্টমেন্টের মেয়ে বাইরে আছে, তাকে ডাকুন। আমার অনেক ডিপার্টমেন্টের এইচওডিরা ফোন করে বলেছে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে, বাড়িতে ফোন করা হবে, এখনই হস্টেলে যাও বলে হুমকি দেওয়া হচ্ছে আমাদের। মানে আমাদের কোনো ফ্রি উইল নেই, আমরা প্রোটেস্ট করতে পারবো না, আমরা হস্টেলে আছি না জেলে, এটা আমাদেরকে মানে ভেবে নিতে হচ্ছে এখন যে কোথায় আছি। কতদিন ধরে চলছে এগুলো? মানে খাওয়ার যে ব্যাপারটা সেটা 1 বছর ধরে চলছে। আপনারা কি অভিযোগ জানিয়েছেন? আমরা অনেক জায়গায় অভিযোগ জানিয়েছি। কোথায় জানিয়েছেন? আমরা ভিসি কে মেল করেছিলাম, যখন প্রথম এরকম হয়েছিল তখন অন্য ভিসি ছিলেন, তাকেও জানানো হয়েছিল যে প্রবলেমটা হচ্ছে। তারপর আমরা সেটেল হয়ে গেছিলাম, কারণ ওদের সাথে আমাদের একটা মিউচুয়ালি একটা ডিসিশনে এসেছিলাম যে ঠিক আছে, এটাই যখন হচ্ছে তাই হোক, একটা নির্দিষ্ট দিন আমরা খাবার নিব। কারণ দিনটা তখন ঠিকঠাক ছিল যে আমরা একটা পার্টিকুলার জায়গায় খেতে পাচ্ছি। এখন যেটা প্রবলেম হচ্ছে, আমাদেরকে দিনটাও ঠিক করে দেওয়া হচ্ছে, মানে কবে খেতে পারবো, কতদিন খেতে পারবো সেটা ওরা ঠিক করে দিচ্ছে। আর এটা এখন আমাদের মেন প্রবলেম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের খেতে দেওয়ার একটা ফ্রি উইল হোক। আমরা যবে ইচ্ছা আমরা তবে খেতে পারবো, এমন নয় যে এই কদিন খেতে পারবো এই কদিন খেতে পারবো না, এরকম যেন না হয়। এরকম কতজন এরকম আপনারা ছাত্রীরা রয়েছেন এই ভবনের মধ্যে যারা এরকম সমস্যায় ভুগছেন? আমরা ভুগছি 300 জন, কিন্তু অনেকজনকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না হস্টেলের। আপাতত আমরা এখানে 100 জন মতো আছি। কোন কোন হোস্টেল? এখানে শুধুমাত্র শ্রী সদন উপস্থিত আছে। শ্রী সদন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিচিতা, ইকোনমিক্স।